দেখো ম্যাথসটা কি ছিল, 39-এর ম্যাথসটা ছিল হচ্ছে বলো, অ্যালং অ্যালং এ লাইন 225 মিটার্স লং, তাহলে লাইনটা হচ্ছে 225 মিটার্স লং, ঠিক আছে। 26 ট্রিজ আর প্ল্যান্টেড অ্যাট ইকুয়াল ডিস্টেন্স, তার মানে দুটো ট্রির মধ্যে সেম ডিস্টেন্স থাকবে, তাই তো, ইকুয়াল ডিস্টেন্সে প্ল্যান্ট করতে বলেছে। ওয়ান ট্রি বিং অ্যাট ইচ এন্ড অফ দ্য লাইন, মানে লাইনটা যেখানে স্টার্ট হবে সেখানেও একটা ট্রি থাকবে, আর লাইনটা যেখানে এন্ড হচ্ছে সেখানেও একটা ট্রি থাকবে। তাহলে বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু কনজিকিউটিভ ট্রিজ, মানে যে কোনো দুটো ট্রি এর মধ্যে ডিস্টেন্স। এবার এটা আমি তোমাকে বোঝানোর জন্য করেছি, কিন্তু পরীক্ষায় এটা করা যাবে না, বিকজ ইট উইল টেক টু মাচ টাইম, তাই তো। তাহলে ডিস্টেন্স হচ্ছে 225 মিটার। এবার দেখো, এবার ডিস্টেন্স বিটুইন, তাহলে কটা ডিস্টেন্স আছে সবার আগে গোনো। দেখবে যে তুমি যদি ইফ ইউ প্ল্যান্ট 26 ট্রিজ, হ্যাঁ, উইথ ওয়ান ট্রি, একটা করে ট্রি যদি দুটো এন্ডে থাকে, ঠিক আছে, ওয়ান ট্রি বিং অ্যাট বোথ এন্ড, দেন দেয়ার উইল বি কটা গ্যাপ থাকবে, নাম্বার অফ গ্যাপ 25টা, তাই তো। তাহলে 25টা গ্যাপ থাকবে তো। তাহলে আমি যদি প্রত্যেকটা গ্যাপকে এ সেন্টিমিটার ধরে, তাহলে 25 এ হচ্ছে তো, বলো তাহলে 25 এ ইকুয়াল টু 225, তাহলে এ ইকুয়াল টু কত হবে, 225/25 ইকুয়াল টু 9। তাহলে আমরা কি বলেছি, আরেকটা অ্যারিথমেটিকের ফর্মুলা কি বলেছি, টোটাল ডিস্টেন্সকে নাম্বার অফ গ্যাপ দিয়ে ডিভাইড করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে গ্যাপ থাকবে হচ্ছে 25টা, তাই 225কে 25 দিয়ে ডিভাইড করা হচ্ছে, 26 - 1 হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। এটা এই কনসেপ্টটা কি ছিল, যে লাইনের দুদিকে একটা করে ট্রি প্ল্যান্ট করা থাকবে, তাই তোমাকে নাম্বার অফ গ্যাপ সবার আগে বার করতে হবে, ঠিক আছে। যতগুলো নাম্বার অফ গ্যাপ তাকে এ দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল নাম্বার অফ পাবে, তাহলে কতটা না মানে কত সেন্টিমিটার বা কত মিটার করে গ্যাপ আছে সেটা তুমি বার করতে পারবে, ঠিক আছে। আর এইখানে কি ছিল, নাম্বার 40 ম্যাচটা ছিল হচ্ছে 64 পোস্ট স্ট্যান্ড অ্যাট ইকুয়াল ডিস্টেন্স অন এ লাইন 320 মিটার লং। তাহলে এখানে লাইনটা হচ্ছে 320 মিটার, কিন্তু এখানকার কন্ডিশনটা একটু অন্যরকম দিয়েছে, ওয়ান পোস্ট স্ট্যান্ড অ্যাট ওয়ান এন্ড অনলি, মানে যে কোনো একটা এন্ডেই পোস্ট আছে, তাহলে আরেকটা এন্ডে পোস্ট নেই, কিন্তু দুটো পোস্টের মধ্যে ইকুয়াল ডিস্টেন্স আছে, তাই এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা একই, ঠিক আছে। এবার বোঝো, তোমার এটা প্রথমে বুঝতে অসুবিধা হচ্ছিল, তাই আমি কি করলাম, প্রথমে তোমাকে স্মল নাম্বার নিলাম, এই কনসেপ্টটা বোঝো, যে আমি ধরে নিলাম একটা ডিস্টেন্স আছে 20 মিটারের, ঠিক আছে, সেই ডিস্টেন্সে আমি 5টা ট্রি প্ল্যান্ট করব, কিন্তু আমার যে লাইন আছে, লাইনের যে কোনো একটা দিকেই ট্রি থাকবে, আরেকটা এন্ডে ট্রি থাকবে না, ঠিক একদম এই ম্যাচটার মতো, তাই তো। তাহলে এবার দেখো, তাহলে এখানে টোটাল 5টা ট্রি আছে, ঠিক আছে, খুব ভালো করে কনসেপ্টটা বোঝো, কারণ এখানে তুমি যদি অন্য নাম্বার পুট করো এটা ভুল হয়ে যাবে, বুঝতে পারলে, তোমার ডিভিশনটা মিলবে না, বুঝতে পারছো তো। এখানে তো ডিভিশন মিলবে, আর ফ্র্যাকশনে কিন্তু অ্যান্সার আসবে না, আসবে কি, তাহলে একদম হোল নাম্বারে অ্যান্সার আসবে, তাই তো। তাহলে এখানে ডিভিশন মেলাতে হবে, ভেরি কেয়ারফুল। এবার দেখো, এটা হচ্ছে ট্রি 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 ট্রি, তাহলে 5টা ট্রি আমি বলেছিলাম লাগাবো, তাহলে প্রথমে আমি একটা ট্রি লাগিয়ে দিলাম, আবার একটা ডিস্টেন্স পর লাগালাম, আবার সেম ডিস্টেন্স পর লাগালাম, এরকম করে আমি 5টা ট্রি লাগিয়ে দিলাম। এবার তোমার কথা মতো, এবার এখানে ডিস্টেন্সগুলো তাহলে কত হওয়ার কথা, 4 মিটার ডিস্টেন্স তো, হ্যাঁ, তাহলে 4 এবার আমি যদি এখানে লাইনটা শেষ করে দিই, আমার তো টোটাল ডিস্টেন্স তো 4টে 4 দেখতে পাচ্ছি আমি, 4টে 4 করলে তো 16 আসে, হচ্ছে না তো, টোটাল ডিস্টেন্স তো আমার 20 আসার কথা, তার মানে আরও লাইনটা বাড়াতে হবে, কিন্তু সেখানে ট্রি থাকবে না, লাইন থাকবে কিন্তু ট্রি থাকবে না। লাইনটা 20 মিটারে শেষ হচ্ছে, কিন্তু লাইনের এন্ডে ট্রি নেই, কারণ আগেই 5টা ট্রি এসে গেছে, বোঝা গেল, কারণ আমি তো 5টা ট্রি লাগাবো বলেছিলাম, তুমি যদি লাইনের এন্ডে ট্রি লাগিয়ে দাও তাহলে কি হবে, তাহলে তো 6টা ট্রি হয়ে যাবে, তাই তো। ইকুয়াল, এখন বলবে তাহলে কি 6টা ট্রি থাকলে কি ইকুয়াল ডিস্টেন্স চেঞ্জ হয়ে যাবে, না, ডিস্টেন্স চেঞ্জ হবে না, ডিস্টেন্স 4ই থাকবে। এখানে যদি তুমি একটা ট্রি লাগিয়েও দাও তাহলে তো ডিস্টেন্স 4ই থাকছে, কিন্তু ট্রি বেড়ে যাচ্ছে, তাই তো। কিন্তু ম্যাথামেটিক্স অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন অফ দ্য ম্যাথামেটিক্স, তোমাকে কি এই ম্যাথসে লাস্টে কি ট্রি লাগাতে বলেছে, লাস্টে ট্রি লাগাতে বলেনি, তার মানে লাস্টের যে পোলটা থাকবে বা পোস্ট, সেই পোস্টের পরেও লাইনটা আর একটু থাকবে, কতটা লাইন থাকবে, আর যতটা ইকুয়াল ডিস্টেন্স ছিল, ঠিক আছে, বুঝতে পারলে। এবার তুমি যদি এই পর্যন্ত খেয়াল করো না, তাহলে তুমি দেখতে পাবে 63টা গ্যাপ পাবে, আর তার সঙ্গে আরেকটা গ্যাপ 64A, বুঝতে পারছো, হ্যাঁ, এক একটা গ্যাপ কত সেন্টিমিটারের, এ সেন্টিমিটার, কারণ আমরা গ্যাপগুলো কত সেটা জানি না। তাহলে তুমি যদি এই পর্যন্ত দেখো না, দেখবে এই পর্যন্ত
3টা পাচ্ছ, দেখবে দেখো এই পর্যন্ত, দেখো এবার খেয়াল করো, এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত কটা গ্যাপ আছে দেখো, একটা গ্যাপ, দুটো গ্যাপ, তিনটে গ্যাপ, চারটে গ্যাপ, তো তাহলে এক একটা গ্যাপ কত এ, তো হ্যাঁ, তাহলে এক একটা গ্যাপ হচ্ছে এ, তাহলে এখানে তো 4a আসছে, আর তার সঙ্গে লাস্টের গ্যাপটা এই যে 4a প্লাস a ইকুয়াল টু 20, এই যে 5a ইকুয়াল টু 20, তাহলে এক একটা গ্যাপ কত a ইকুয়াল টু 4, এই যে বোঝা গেল, a ইকুয়াল টু 4, তাহলে 4a ইকুয়াল টু 20, 4a প্লাস a ইকুয়াল টু 20 হচ্ছে, তাই তো হচ্ছে। এ দেখো, দেখবে দেখো, এইটা ছেড়ে দাও লাইনটা, তাহলে এখন কটা গ্যাপ হচ্ছে, তুমি সব ট্রি প্ল্যান করে দিয়েছো, তাই তো, কিন্তু এখন তো তোমার 4টা গ্যাপ হচ্ছে, তারপরেও তো আর 4টা গ্যাপ হলে তো হবে না, তাহলে তো 16 হয়ে যাচ্ছে, তাহলে তো আরেকটা গ্যাপ হতে হবে। এটাও ঠিক তাই, যে 64, এখানে তুমি যদি এই জায়গাটা ছেড়েও দাও, তোমার এখানে গ্যাপ থাকবে 63টা, তাহলে 63টা গ্যাপ, 64, আর তার সঙ্গে আরেকটা গ্যাপ, লাস্টের গ্যাপটা, তাই তো, ট্রি নেই কিন্তু গ্যাপ আছে তো, ব্যাস, লাস্টের গ্যাপটা হলে কটা গ্যাপ হচ্ছে, 64টা গ্যাপ, তাহলে 64, এক একটা গ্যাপ কত এ করে, তাহলে 64a ইকুয়াল টু 320, তাহলে a ইকুয়াল টু কত 320/64 মানে 5। এবার এখানটা দেখো, এটা আরেকটা কনসেপ্ট দিয়েছে, এখানে বলেছে কি বলেছে, 41এরটা বলেছে 25 মার্বেলস আর প্লেসড অ্যাট ইকুয়াল ডিস্টেন্স অন এ লাইন 130 সেন্টিমিটার লং, ঠিক আছে, 130 সেন্টিমিটার লং, ডিস্টেন্স ফ্রম ইচ ডিস্টেন্সেস ফ্রম দ্য এন্ড অলসো বিং দ্য সেম, তার মানে দুটো মার্বেলের মধ্যে সেম ডিস্টেন্স আছে, কিন্তু লাইনের এন্ডে কিন্তু কোনো মার্বেল নেই। আমি তোমাকে একটা লাইন টেনেছি, যে লাইনটা 130 মিটার ডিস্টেন্সের লাইন, তার মধ্যে আমি কিন্তু এখানে 25টা মার্বেল প্লেস করেছি, দেখো আমি এন্ডে কোনো এই এন্ডে মার্বেল আছে কি, এই এন্ডে মার্বেল আছে কি, আচ্ছা 25 করে দিয়েছি তো, তাহলে বলো 25টা মার্বেল যদি হয়, তাহলে এখানে কটা গ্যাপ থাকবে, সবসময় গ্যাপ একটা করে কম থাকে, তাহলে কটা গ্যাপ থাকবে, 24টা গ্যাপ থাকে। এখানে যেমন দেখছিল তো, এখানে 64 আমাদের 63টা গ্যাপ ছিল তো, 64টা ট্রি ফার্স্ট থেকে লাস্ট, 64টা ট্রি তো, তাহলে কটা গ্যাপ হচ্ছিল, 63টা, এখানে ফার্স্ট থেকে লাস্ট 5টা ট্রি ছিল, গ্যাপ কটা হচ্ছিল, 4টা গ্যাপ হচ্ছে, তাহলে একটা করে গ্যাপ কম হয়, তাই তো, এখানে 26টা ট্রি ছিল, কটা গ্যাপ হচ্ছিল, তাই 25 দিয়ে ডিভাইড হলো, তাই তো, তাহলে এখানে কটা গ্যাপ আছে, 24টা গ্যাপ আছে তো, এক একটা গ্যাপ কত এ, তাহলে মোট গ্যাপ কত হলো 24a, আর এদিকে একটা আগের এই পোলের এদিকে একটা গ্যাপ, আর পোলের শেষে একটা গ্যাপ, তাই তো, তাহলে কটা গ্যাপ হলো, 26a, তাহলে 26a ইকুয়াল টু 130, তাহলে a ইকুয়াল টু 5, ঠিক আছে, 130কে 26 দিয়ে ডিভাইড করলে মাথায় এবার ঢুকলো, হ্যাঁ, যে এইখানে তুমি যদি টোটাল যদি তুমি 25টা মার্বেল প্লেস করো, নাম্বার অফ গ্যাপ বিটুইন দেম উইল বি 24, আর এদিকে লেফট সাইডে একটা গ্যাপ আছে, রাইট সাইডে একটা গ্যাপ আছে, দুটো গ্যাপ a প্লাস a ইকুয়াল টু 2a, ঠিক আছে, বুঝতে পারলে।